জানুয়ারির শেষ সপ্তাহে যখন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি বিশ্বকে সরাসরি সতর্ক করলেন, ইরানের গবেষণাগার এবং এয়ারবেজে যদি কেউ গোপনে নজরদারি করে ইরান চুপচাপ বসে থাকবে না, তখন বিশ্বের বড় বড় দেশগুলো সত্যিই নড়ে চড়ে বসে। কারণ ইরান সাধারণত এমন বার্তা হুট করে দেয় না। এই বক্তব্যের ভেতরে ছিল একটা স্পষ্ট ইঙ্গিত। ইরান যেন আগেই জেনে গেছে তাদের ভেতরে থাকা সামরিক স্থাপনাগুলো কেউ না কেউ খুব কাছ থেকে নজরদারি করছে। কিন্তু প্রশ্ন হলো, এত এত গোপন তথ্য ইরান পেল কোথা থেকে? কারা নজর রাখছে সেটা তারা কিভাবে বুঝলো? এই প্রশ্নটা তখন শুধু মধ্যপ্রাচ্যের নয়, গোটা বিশ্বের গোয়েন্দা মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে যায়। কারণ সাধারণভাবে দেখা যায় পৃথিবীর বড় দেশগুলো তাদের গোপন প্রযুক্তি এমনভাবে লুকিয়ে রাখে যে অনেক সময় তাদের মিত্র রাষ্ট্রগুলো প্রকৃত তথ্য জানতে পারে না। কিন্তু তারপরও ইরান যেন আগেই বুঝে গেল তাদের উপর কারা চোখ রাখছে, এবং এখানেই শুরু হয়েছে আসল রহস্য। অনেকে মনে করেন এর উত্তর লুকিয়ে আছে ইরানের হাতে থাকা রাশিয়ার এক রহস্যময় স্পাই প্লেনে, যার নাম ওরডা-2। এমন একটি বিমান যার অস্তিত্ব নিয়ে বহু বছর ধরে বিতর্ক চলে আসছে। কেউ বলে এই বিমান বাস্তবেই আছে এবং রাশিয়া এখনও গোপনে ব্যবহার করছে। আবার কেউ দাবি করে এটা ছিল সোভিয়েত ইউনিয়নের এক পুরনো প্রকল্প, যা বহু আগেই বাতিল হয়ে গেছে। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলোর পর অনেক গোয়েন্দা বিশ্লেষক এখন বিশ্বাস করতে শুরু করেছেন এই বিমান শুধু টিকে নেই, বরং আগের চেয়ে আরও আধুনিক রূপে আবার কাজ করছে। রাশিয়া বর্তমানে বিশ্ব রাজনীতির অন্যতম বড় খেলোয়াড়। অনেক সময় এমন হয় যে রাশিয়া যেন অদৃশ্য কোনো নেটওয়ার্কের মাধ্যমে পৃথিবীর বড় বড় সিদ্ধান্ত আগেই বুঝে ফেলে। কেউ ভাবছে রাশিয়ার গোয়েন্দা নেটওয়ার্ক অনেক বেশি শক্তিশালী, কিন্তু বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে এর পেছনে আছে আকাশে থাকা এক ভয়ঙ্কর চোখ, ওরডা-2 নামের সেই স্পাই প্লেন। এই বিমানের প্রধান শক্তি হলো উচ্চতা ভিত্তিক নজরদারি ক্ষমতা এবং স্টেলথ প্রযুক্তি। বলা যায় আধুনিক বিশ্বের অনেক উন্নত রাডার সিস্টেম দিয়েও এই বিমানকে সহজে ট্র্যাক করা যায় না। কারণ ওরডা-2 পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় ২৬ কিলোমিটার উপরে উড়ে বেড়াতে পারে। এই উচ্চতায় সাধারণ যুদ্ধবিমান তো দূরের কথা, অধিকাংশ এয়ার ডিফেন্স সিস্টেমও এত উচ্চতায় টার্গেট লক করতে পারে না। রাশিয়ার প্রেসিডেন্ট যখন অন্য কোনো দেশে যান, তার সাথে বিশাল যুদ্ধবিমান বহর দেখা যায়। সাধারণ মানুষ মনে করে এটা শুধু নিরাপত্তার জন্য, কিন্তু সামরিক বিশ্লেষকদের মতে এই বহরের পুরো পরিস্থিতির নজরদারিতে রাখতে, আকাশ স্ক্যান করতে এবং আকাশপথের প্রতিটি গতিবিধি পর্যবেক্ষণ করতে নীরবে কাজ করে এমনই এক স্পাই প্লেন। বলা হয় এই বিমান থেকে রাশিয়ার প্রেসিডেন্টের ভ্রমণ রুট, ফ্লাইট সিকিউরিটি এবং আশেপাশের সামরিক প্রস্তুতির প্রতিটি তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়। কিন্তু বিশেষজ্ঞরা আরও দাবি করেন কয়েক মাস আগে যখন ইসরায়েল ইরান উত্তেজনা বেড়ে গিয়েছিল, তখন ইরান তাদের ক্ষয়ক্ষতি কমাতে এবং পরবর্তী প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে যে তথ্যগুলো পেয়েছিল, সেগুলোর একটি বড় অংশ এসেছিল এই স্পাই প্লেনের নজরদারি নেটওয়ার্ক থেকে। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হলো ওরডা-2 তৈরি হয়েছিল প্রায় ৪৫ বছর আগে। সেই সময় বিশ্বের প্রযুক্তি ছিল আজকের তুলনায় অনেক সীমিত। পশ্চিমা গবেষকরা ধরেই নিয়েছিলেন এই প্রকল্প হয় বাতিল হয়ে গেছে, নয়তো বিমানগুলো অকেজো অবস্থায় কোনো গোপন জায়গায় পড়ে আছে। কিন্তু এখন একাধিক গোয়েন্দা রিপোর্ট বলছে রাশিয়া এগুলোকে গোপনে নতুনভাবে আপগ্রেড করেছে। রাশিয়া অবশ্য এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেনি। রাশিয়া যদি সত্যি আবার ওরডা-2 উড়িয়ে থাকে, তাহলে বিশ্ব রাজনীতির চেহারা বদলে যেতে পারে। আর যদি এই বিমান সত্যি এতটা শক্তিশালী হয়, তাহলে একে থামানোর উপায় খুব কমই থাকবে। তাই বলা হচ্ছে যদি এমন এক বিমান আসলে ইরান উড়িয়ে থাকে, তাহলে ইরানের আকাশে কোনো গুপ্তচর ড্রোন বা স্যাটেলাইট ঢোকার সাহস পাবে না। হয়তো এ কারণেই ইরান বারবার বলে আসছে তারা জানে তাদের আকাশ কিভাবে সুরক্ষিত রাখতে হয়। ওরডা-2 অস্তিত্ব এবং ক্ষমতা নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা জল্পনা কল্পনা। কেউ বলছে এটি রাশিয়ার এক গোপন তাস, যা তারা ঠিক সময় ব্যবহার করবে। আবার কেউ বলছে এটি কেবলই একটি মিথ, যার বাস্তবে কোনো ভিত্তি নেই। তবে ইরানের সাম্প্রতিক আত্মবিশ্বাস এবং খামেনির কড়া হুঁশিয়ারি যেন সেই মিথকেই বাস্তবে রূপ দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। ইরানের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করা যে কোনো বিদেশি শক্তিকে এখন দুবার ভাবতে হবে, কারণ তাদের প্রতিটি গতিবিধির উপর নজর রাখছে এক অদৃশ্য চোখ, যা আকাশের এত উচ্চতায় অবস্থান করে যেখান থেকে কিছুই লুকানো সম্ভব নয়। এই চোখ শুধু দেখছে না, বিশ্লেষণ করছে এবং মুহূর্তের মধ্যে তথ্য পৌঁছে দিচ্ছে সঠিক জায়গায়। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এখন এক টানটান উত্তেজনা বিরাজ করছে। প্রতিটি দেশই তাদের সামরিক এবং গোয়েন্দা সক্ষমতা বাড়ানোর প্রতিযোগিতায় লিপ্ত। আর এই প্রতিযোগিতায় ওরডা-2-র মতো একটি রহস্যময় বিমানের উপস্থিতি পুরো সমীকরণকেই নতুন করে ভাবতে বাধ্য করছে। যদি সত্যি রাশিয়ার এই স্পাই প্লেন ইরানের হাতে থাকে বা ইরানকে সহায়তা করে, তবে তা হবে পশ্চিমা বিশ্বের জন্য এক বড় মাথা ব্যথার কারণ এতদিন তারা মনে করত তাদের প্রযুক্তি এবং নজরদারি ব্যবস্থা অপরাজেয়। কিন্তু এখন সেই ধারণা ভেঙে যাওয়ার উপক্রম রয়েছে। ইরান এবং রাশিয়ার এই গোপন মৈত্রী বিশ্ব রাজনীতির মানচিত্রে নতুন মেরুকরণ সৃষ্টি করতে পারে,
বিশেষ করে যখন আমেরিকা এবং তার মিত্ররা ইরানের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, তখন রাশিয়ার এই প্রচ্ছন্ন সমর্থন ইরানের মনোবল থেকে বাড়িয়ে দিয়েছে। আর এই মনস্তাত্ত্বিক যুদ্ধে উডাটু হয়ে উঠেছে এক বড় হাতিয়ার। এখন দেখার বিষয় আগামী দিনগুলোতে এই রহস্যময় বিমান নিয়ে আরও কী কী তথ্য বেরিয়ে আসে এবং তা বিশ্ব রাজনীতিতে কী প্রভাব ফেলে। ততদিন পর্যন্ত এই প্রশ্নটি সবার মনে ঘুরপাক খাবেই, সত্যিই কি ইরানের আকাশে পাহারায় আছে রাশিয়ার সেই অদৃশ্য চোখ, নাকি এটি শুধুই এক রাজনৈতিক চাল? উত্তর যাই হোক, বর্তমান পরিস্থিতি প্রমাণ করে যে আধুনিক যুদ্ধ শুধু মাঠে নয়, বরং আকাশেও সমান তালে চলছে। আর সেখানে যার নজরদারি যত তীক্ষ্ণ, সে এগিয়ে থাকবে।